আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার তিনি কথা বলেছিলেন সদ্য অপসারিত যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে। কি জানালেন বুদ্ধদেব সাউ, শুনুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে আপনাকে আর দায়িত্বে রাখা হলো না, এরপর আপনি কি বলবেন? কি বলবো, মানে দায়িত্ব অ্যাক্ট অনুযায়ী যা হবে তাই। ধরুন আপনাকে মানে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, রাইট? হ্যাঁ। তারপরে কি আমার মা বাবা আমাকে গলা কেটে দিতে পারে? দেশের আইনই বলবে কি হবে না হবে। আমি আইন অনুযায়ী করেছি, কোনো জায়গায় আইন অমান্য করিনি। তাহলে সেক্ষেত্রে আগামীকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, বহু ছাত্র এক যা বলে তাই হবে। ঠিক আছে, সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে তাহলে স্যার এক যা বলে তাই হবে। এক যদি বলে যে সমাবর্তন হবে না তাহলে হবে না, এক যদি বলে সমাবর্তন হবে তাহলে তাই হবে। আমি আরেকটা জিনিস বলি, 2500 মানুষ ছাত্র জীবন, ঠিক আছে, কালকে কি ডিগ্রি দেওয়ার একটা ব্যাপার আছে, যেটা সেই 2500 মানুষ যাদের পয়সায় গভর্নমেন্টের সমস্ত কাজ চলে, রাইট? সুতরাং গভর্নমেন্ট হচ্ছে এই যে জনসাধারণের প্রতিনিধি একটা গভর্নমেন্ট, তাদের দায়িত্ব সেই 2500 মানুষকে তারা কেমন করে রক্ষা করবে। ঠিক আছে, 2500 ছাত্রকে, যারা দেশের ভবিষ্যৎ, যাদের জন্য হয়তো আমাদের সরকার বলো দেশ বলো সবকিছু বেঁচে থাকে বলা যেতে পারে। সুতরাং তাদের দায়িত্ব গভর্নমেন্টের উপরে আছে, তাদের দায়িত্ব অ্যাক্টের উপরে আছে, কোর্টের উপরে আছে। তারা যেরকম ভাবে বলবে সেরকমই হবে। আপনি কি ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেছিলেন বলে এরকম বিরাট ভাষণ হলো? সেটা আমি জানবো কি করে? ঠিক আছে, আমাকে এর আগে একটা চিঠি এসেছিল যে সুপ্রিম কোর্টের সাবজুডিসে আছে এই সমস্ত ঘটনা, কিন্তু সুপ্রিম কোর্টের সাবজুডিসে যদি থেকেই থাকে তাহলে আগের দুটো কনভোকেশন হলো কি করে? মানে সুপ্রিম কোর্টকে কি ভায়োলেট করতে যাদবপুরের কনভোকেশনে সুপ্রিম কোর্টের আলাদা নিয়ম, কল্যাণী এবং বিদ্যাসাগরের জন্য সুপ্রিম কোর্টের আলাদা নিয়ম, সেটা কি করে হতে পারে? তাই না? অর্থাৎ আপনি যেটা বলছেন 2500 যে পড়ুয়া যারা রয়েছে, অপেক্ষায় রয়েছে, তাদের কালকে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে, কারণ তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছে। এই খবরের পর তারা অনেকেই ফোন করছেন আমাদেরকে যে কি হবে। 2500 স্টুডেন্টকে প্রোটেক্ট করার রক্ষা কার? অন্য প্রকারণ নয়, গভর্নমেন্টের, যেটা হচ্ছে কি জনসাধারণ দ্বারা নির্বাচিত যে সরকার, তাদের হাতে প্রশাসন আছে, ঠিক আছে, তাদের হাতেই সরকারের সমস্ত টাকার খরচ খরচার হিসেব আছে। আজকের জনসাধারণের টাকা কোন জায়গায় যাবে? এমন একটা জায়গায় যাবে যে জায়গাটা হচ্ছে কি জনসাধারণের আজকের 2500 ছাত্র হচ্ছে কি লাইফ গুলোকে নিয়ে ছিনিমিনি খেলবে আর তাদের পয়সায় সরকার চলবে, এটা তো হয় না। সুতরাং সেই সরকারের দায়িত্ব আছে সেই 2500 স্টুডেন্টকে তারা কেমন করে প্রোটেক্ট করবে, এবং দেশের আইন আছে, ফাইনাল ডিসিশন দেবে। আর একটা জিনিস আছে মানে এইরকম একটা মানে মনে হয় না যে হঠাৎ করে যে এইরকম আপনার কাছে প্রাপ্তি ছিল না, মানে এটা হওয়া এক্সপেক্টেড ছিল না? আমি জানি না, ওই যে হয়তো আমাদের আর্টস ফ্যাকাল্টিতে একটা রিক্রুটমেন্ট নিয়ে 2 নম্বরই চলছে, সেগুলোর এফেক্ট কিনা আমি জানি না। মানে একদল স্টুডেন্টকে জোর করে কি একটি স্টুডেন্ট সুপার নিউমেরিকে, মানে সে ভালো রেজাল্ট করে ভ্যাকেন্সি একটা লিস্ট আছে তার মধ্যে এসে গেছে, কিন্তু তাকে আমাদের ফ্যাকাল্টি অফ আর্টস জোর করে তাকে সুপার নিউমেরিকে করে তার লাইফটাকে আনসার্টেন করে দিতে চাইছে। আমি সেটাতে রুখে দাঁড়িয়েছি, সেটার এফেক্ট কিনা জানি না। অর্থাৎ দুর্নীতির পর্দা ফাঁস করছিলেন বলেই আপনি এরকম বিরাট ভাজন হলেন? হ্যাঁ, সেটাই হবে। ভাবে মনে হচ্ছে আর্টস ফ্যাকাল্টি যখন আমি দুর্নীতিটাকে ফাঁস করতে গেছি, তারপরে রাজভবন থেকে ওই রকমই অর্ডার আসছে। আমার মনে হচ্ছে এটা কাকতালীয় নয়, এটা খুব জোড়া, মানে এর সাথে খুব যোগসাজশ আছে। আচ্ছা, অর্থাৎ যোগসাজশের শিকার হয়ে গেলেন আপনি? আমার তো তাই মনে হচ্ছে কিছু একটা ঘটনা, তা না হলে এতটা কাকতালীয় হয় কেন? আমি তো কোনো বেআইনি কাজ করিনি, সেই কারণেই হলো না, কি কে জানে। বেআইনি করলে বোধহয় কোনো অসুবিধা হতো না। আমরা শুনলাম বুদ্ধদেব সাউ, যিনি যাদবপুরের সদ্য অপসারিত উপাচার্য। তিনি বলছেন তিনি চক্রান্তের শিকার, এবং সেই জায়গা থেকে আমরা এবার অবশ্যই আমরা নজর রাখবো যে রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন বুদ্ধদেব সাউকে অপসারণ করেছেন, তারপর কি বলছেন সোশ্যাল মিডিয়ায়, কি বলছেন ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, আমরা দেখব। এবং এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তা হলো
রাজ্যপালের যে চিঠিটা যেখানে অপসারণের সিদ্ধান্তের কথা বলা হয়েছে। এবার দেখে নেব ব্রাক্তন নিশানায় বোস আবার বারবার রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রীর যে সংঘাত সেটা আমরা দেখেছি। এবার আবার সোশ্যাল মিডিয়ায় ব্রাত্য বসুর নিশানায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলছেন যে রাজ্যের উচ্চশিক্ষার পরিবেশ নষ্ট করছেন রাজ্যপাল, এবং তারপরে শটান বসে চুলকে মাথা খানিক মাথা। তিনি এর আগেও যেরকমটা আমরা দেখেছি, কখনো তিনি বিভিন্নভাবে কদর্য আক্রমণ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধানকে এবং রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্যকে, রাজ্যপালকে। এবার তিনি বলছেন যে ব্রাত্য বসুর নিশানায় যেভাবে সিভি আনন্দ বোস এসেছে পকেট থেকে বার করে তার হিসেব লেখার খাতা, এভাবে তিনি ছন্দে মিলিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না রাজ্যের সাংবিধানিক প্রধানকে। লিখলে তাতে সোনরে জগায় ভীষণ লড়াই হলো, এভাবেই তাকে বারবার যেভাবে বিদ্ধ করা হয়েছে, রাজ্যের রাজ্যপালকে যেভাবে বিদ্ধ করেছেন বারবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবারও এই উপাচার্য অপসারণের ঘটনাতেও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ব্রাত্য বসু। এই নিয়ে এই উপাচার্য, যাদবপুরের উপাচার্যকে অপসারণ, এই নিয়ে জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় কি বলছেন শুনুন। প্রথম কথা হচ্ছে যে যেটা নিয়ে আলোচনা করছেন, সত্যি কথা বলতে কি এখনো পর্যন্ত আমরা অফিসিয়াল অর্ডার দেখিনি। আমিও এই সংবাদ মাধ্যমের বিভিন্ন সূত্রেই জানতে পারছি যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যারা মানে এই কনভোকেশনের আয়োজন করেছিলেন দায়িত্বটা তাদের নিতে হবে। উপাচার্য মানে যিনি অথরাইজড ভাইস চ্যান্সেলর ছিলেন, রেজিস্ট্রার ছিলেন, তাদের দায়িত্ব নিতে হবে। আমরা যতটুকু বুঝি চ্যান্সেলর কাউকে একটা অথরাইজ করতে হবে। এখন আমাদের প্রো ভাইস চ্যান্সেলর আছেন, তাকে অথরাইজ করলে তিনি মানে এই কনভোকেশন হতে পারে, কিন্তু চ্যান্সেলর তো পারমিশনই দেননি।